সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো সচল রাখার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা জানান। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি ক্লিনিক হাসপাতালে ঝটিকা সফর শেষে হাটহাজারীর জোবরায় একটি কমিউনিটি ক্লিনিকে অভিযান চালান। এ সময় নানা অসঙ্গতির প্রমাণ পান তিনি। শুধু প্রাইভেট ক্লিনিক না, আমি সরকারি হাসপাতাল সব জায়গায় ঘুরবো। আমি এই যে কমিউনিটি ক্লিনিকে গেলাম, এখানে আসলাম, আমার টার্গেট হচ্ছে সব কিছু দেখা। শুধু বেসরকারি হাসপাতাল না, সরকারি হাসপাতালও দেখব। আমি হলাম মন্ত্রী বাংলাদেশের সব মানুষের জন্য। সরকারি চিকিৎসাও দেখার দায়িত্ব আমার, বেসরকারি চিকিৎসাও দায়িত্ব হয়। কয়েক দফা দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মচারীরা। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে বিদ্যুৎ ভবনের মুক্তি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে ফের কর্মবিরতি শুরু করেন তারা। এ সময় অভিন্ন সার্ভিস কোড ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত করার দাবি জানান বক্তারা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে এবারে বিরতি, সঙ্গেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফলমন্ডিতে কর্মরত 600 শ্রমিককে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। সকালেই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় 31 নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, 10 সেপ্টেম্বরের মধ্যে থানা আওয়ামী লীগের অসমাপ্ত সম্মেলনগুলো সম্পন্ন করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে তৃণমূল স্তরে নেতৃত্ব ঠেলে সাজানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা যদি ব্যর্থ হন, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। সকালে সাইদাইর গাউসিয়া তোয়াবিয়া দিলোয়ারা বেগম সুনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সমাজসেবক হাশেম বাহাদুরের সভাপতিত্বে স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষক আব্দুর রব। মৌসুম না হলেও অসময়ে চাষ হচ্ছে ব্ল্যাকবেরি জাতের এই সুমিষ্ট ফল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় চাষাবাদকে বহুমুখীকরণ সহ প্রান্তিক কৃষকরা এ তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছে। থোকায় থোকায় ঝুলে আছে ব্ল্যাক বেবি তরমুজ। এমন দৃশ্য চোখে পড়বে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া গ্রামে। ফল ভারে যেন ছিঁড়ে না পড়ে, সেজন্য নেটের ব্যাগ দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই তরমুজ চাষে সার, বীজ, মাচা ও নেট সহ প্রতি বিঘা চাষ করতে খরচ হয় প্রায় 35 থেকে 40 হাজার টাকা। বিঘা প্রতি ফলনে লাভ পাওয়া যায় 2.5 থেকে 3 লাখ টাকা। যে তরমুজ আছে, আশা করি আমি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো তরমুজ বিক্রি করতে পারবো। তো আমার এই চাষ দেখে আমার আশেপাশে কৃষকরা অনেক খুশি। আশা করি এই চাষ সামনের দিকে আরো বাড়বে। আব্দুর রবের সফলতা দেখে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। বেকারদের প্রশিক্ষণ দেওয়া হয়, এর মাধ্যমে আমি মনে করি অনেক বেকার যুবক কর্মসংস্থান পাবে। প্রশিক্ষণের মাধ্যমে যদি বীজ দেওয়া হয়, তাহলে মাটিরাঙ্গা বাসী এবং কি মাটিরাঙ্গা যে কৃষক আছে, ওনারা ভালো সফলতা অর্জন করতে পারবে। ভবিষ্যতে কৃষকরা এই জাতের তরমুজ চাষ করতে আগ্রহী থাকলে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, সেই সাথে আর্থিকভাবে আমরা কিছু সহায়তা করছি।
ভবিষ্যতে কৃষকরা করতে আগ্রহী থাকলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ব্ল্যাক বেবি জাতের তরমুজের আগে কখনো হয়নি, এই বছরই প্রথম। তা আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি যে এটার ফলন ভালো এবং কৃষক করলে লাভবান হবে, আমরা চেষ্টা করব আগামীতে কৃষকদের মাঝে প্রযুক্তিগত জ্ঞান সহ যে সাপোর্ট, লজিস্টিক যে সাপোর্টটা সেটা আমরা দিব এবং কৃষক যাতে করতে উদ্বুদ্ধ হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। মাচা পদ্ধতিতে তরমুজ চাষ ছড়িয়ে দিতে পারলে পুষ্টির চাহিদার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান হবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।